ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন ডক্টর ইউনূস। এটা অনেকেই জেনে গেছে, অনেকেই বলা শুরু করেছে। তবে এখন সেই বলাটা শিল্পের পর্যায়ে গেছে। আমরা যখন বলেছি অনেকেই মানেন নাই। তবে একটা প্রবাদ আছে যে যখন জাহাজ ডুবা শুরু করে তখন কিন্তু সবার আগে ইন্দুর বান্দররা পালায়। বুঝতে পারছি, ইন্দুর তেলাপোকা জানলে আছে না যেসব, তো ইঁদুর বাদর আছে না, পোকামাকড়, দেখবেন এগুলো পলায়। পাহাড়ে ভূমিকম্প আসার আগে পিঁপড়া গর্ত থেকে বেরোয়, ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে। বুঝতে পারছেন, বহুত কিছুই ঘটে। সেরকম কিছু ঘটা শুরু করে দিছে। তার সিমটম হইল বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন যে ইউনূস, আচ্ছা খবরটা আপনাদের আগে শোনাই। ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন ডক্টর ইউনূস, বাংলাদেশি কূটনীতিকের বিস্ফোরক স্ট্যাটাস। তখনকার প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন, নিউজে কি বলেছেন শুনেন। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটি দাবি করেছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে একটি বিশাল স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নৌরাজ্যের দিকে পতন বিশ্বের নীরবতা বেদনাদায়ক। এটা হচ্ছে শিরোনাম। মানবতার বিবেকের উদ্দেশ্যে বাংলাদেশ আজ নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের ছড়িয়ে দেওয়া বর্বরতার শিকার লাখো মানুষ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি, মৃত্যু, নির্বাসন অথবা উগ্রপন্থার কাছে আত্মসমর্পণ। চমৎকার লিখেছেন তিনি। আসলে একটা ইউনূসকে একটা নোবেল জঙ্গি হিসেবে তাকে পুরস্কার দেওয়া দরকার আমার মতে। অনেকেই মনে করতেছেন ইউনূস শুধু একটা অর্থনীতিতে নোবেল, কি শান্তিতে নাকি পাইছে, অর্থনীতিতে তো দেন নাই, এবার একটা জঙ্গিবাদের উপরে তাকে একটা নোবেল দেওয়া উচিত। আচ্ছা কি বলছে পরের টুক শুনেন। 2024 সালে 5ই আগস্ট দেশটির তার ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের মুখোমুখি হয়। একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশের ভিত্তিকে নড়িয়ে দেয়। যখন দেশ জ্বলছিল, শৃঙ্খলা ভেঙে পড়েছিল, মোহাম্মদ ইউনূস তখন আত্মপ্রকাশ করেন দখলদার হিসেবে। কারেক্ট, চমৎকার লিখেছেন তিনি। এই ঘটনা ইতিহাসে কিভাবে মনে রাখবে? হয়তো এটি হবে সবচেয়ে ভয়াবহ এবং সফল সন্ত্রাসী কর্মকাণ্ড যা এক রাতের মধ্যে গোটা দেশকে বদলে দিয়েছে। একটি সন্ত্রাসী আন্দোলনের উত্থান, এক পরিকল্পিত ষড়যন্ত্র। বছরের পর বছর ধরে ডিজিটাল সন্ত্রাসীরা যেমন পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হুসাইন পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে। চমৎকার লিখেছেন এই মরক্কোর বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হারুনুর রশিদ। আপনি আমাদের হৃদয়ের কথাগুলো লিখেছেন, এগুলোই সত্য। হ্যাঁ, কি বলেছে আবার শুনেন। বছরের পর বছর ধরে ডিজিটাল সন্ত্রাসীরা যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন পশ্চিমা দেশগুলো ব্যবহার করে বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে। তারা অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে অস্থিরতা সৃষ্টি করেছে। ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস কিভাবে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তা দেখলে তার ভয়াবহতা বোঝা যায়। এরকম সত্য কথা আওয়ামী লীগের কোনো নেতাকে বলতে শুনলাম না, যারা আমেরিকায় থাকেন আর যারা ফ্রান্সে থাকেন। বাংলাদেশে আইসেন, আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছেন না, আমেরিকা থাকেন আর এই ফ্রান্সে থাকেন, বাংলাদেশে আইসেন, আওয়ামী লীগের কর্মীদের জুতা আর আপনাদের গাল মুখোমুখি হইতে পারে। যাই হোক, কিন্তু মরক্কোর রাষ্ট্রদূত সেটা বলে দিয়েছেন। তিনি কিন্তু রাজনীতিক না, কিন্তু বলে দিয়েছেন, আর আমরা বললেই দোষ হয় না। আচ্ছা, তা অন্যদিকে বাংলাদেশের অবস্থানরত জিহাদিরা যেমন ফরাদ মাজাহার একেবারে চমৎকার লিখেছেন।
এরা আসলে জেহাদি নামে নাস্তিক। ফরাদ মাজাহার, জাহেদুর রহমান, শেখ হাসিনা বাক স্বাধীনতার নীতির সুযোগ নিয়ে উগ্রপন্থার প্রচার চালিয়েছে। চমৎকার কথা বলেছেন, সত্যি কথা বলেছেন। তারা হিন্দু ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে শুধুমাত্র এই কারণে যে শেখ হাসিনার শাসনে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ ছিল। তাদের মিথ্যাচার এবং বাংলাদেশি মুসলমানের মনে ভারত বিদ্বেষকে এক মানসিক ব্যাধিতে পরিণত করেছে, যা উগ্রপন্থার পথ সহজ করে দিয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীদের শেখা উচিত এই রাষ্ট্রদূতের কাছ থেকে। আগে ভাবছিলাম রাষ্ট্রদূতেরা আমলার চেয়ে একটু উপরে, কিন্তু এই লোকের মেধা দেখছেন তো। বাংলাদেশের বুদ্ধিজীবীরা নীরব, সলিমুল্লাহ খান নীরব, কিন্তু ঠিকই বলে দিয়েছেন তিনি। কারণ সলিমুল্লাহ খানও তো এই দলের, বলবে কেন এগুলো? হ্যাঁ, বাংলাদেশের পরিচয় ধ্বংস। ইউনুসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই জিহাদিরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করেছে, ইতিহাস ও ঐতিহ্য মুছে দিয়েছে। তারা শুধু জাদুঘর, মুরাল, ভাস্কর্য ও সাংস্কৃতিক প্রতীক ধ্বংস করেনি, শত শত সুফি দরগা ও হিন্দু মন্দির গুড়িয়ে দিয়েছে। ইউনুসের শাসনে বাংলাদেশ নারীদের প্রতি সবচেয়ে নির্যাতনমূলক দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। সংখ্যালঘু ধর্মনিরপেক্ষ মানুষেরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে। ঠিকই বলেছেন। আরেকটা কথা বললে ভালো হইতো, মুক্ত চিন্তকেরা ওই দেশে, মুক্ত চিন্তক যারা, ফ্রি থিঙ্কার যারা, তাদেরও ভয় ভীতির মধ্যে আছেন এবং তাদের জীবনও হুমকির মধ্যে। এটা পরিণত হয়েছে। সংখ্যালঘু ধর্মনিরপেক্ষ মানুষেরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে। আর হিজবুত তাহরির, আইএস এবং আল কায়দা প্রকাশ্যে তাদের কালো পতাকা উড়িয়ে ইসলামী খেলাফতের দাবি জানাচ্ছে। জুলাই আগস্ট মাসে সন্ত্রাসীদের এদের মধ্যে থেকে উঠে এসেছে, কিন্তু ডক্টর ইউনূস শুধু তাদের রক্ষা করেনি, তাদের ক্ষমতাও দিয়েছেন। একেবারে ঠিক কথা বলছে ডক্টর ইউনূস। শুধু এই সমস্ত সন্ত্রাস ইসলামী জঙ্গিদের রক্ষাই করেনি, তাদের ক্ষমতাও দিয়েছেন। তার সরকারের সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছে, তার সরকারে সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছে, এবং যাদের তিনি মন্ত্রিত্ব দিতে পারেননি তাদের রাজনৈতিক দল গঠন করার সুযোগ দিয়েছেন। শিখেন বাংলাদেশের যেই সকল বুদ্ধিজীবী আছেন না, এই রাষ্ট্রদূতের কাছে শিখেন, এই রাষ্ট্রদূতের কাছে একটু শিখেন, শিখেন ভাষা শিখেন। ওনার নাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। এই যে রাষ্ট্রদূত হারুনুর রশিদ, চমৎকার বলেছেন তিনি। ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। বাংলাদেশের মরক্কোর বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ মরক্কোতে তিনি নিযুক্ত ছিলেন। চমৎকার একটা কথা লেগেছেন। তিনি এখন এই মুহূর্তে পালিয়ে যেতে হয়েছে কোথায়? কানাডায়। আচ্ছা, এই যে হারুনুর রশিদ সাহেব বলেছেন, তাকে স্যালুট মিস্টার হারুনুর রশিদ। আপনি বাংলাদেশের 1000 বুদ্ধিজীবী যা বলতে পারে নাই, এই শালার কি বলবো, ভীতু, সুবিধাবাদী এবং সন্ত্রাসবাদী বুদ্ধিজীবীরা এগুলো বলে নাই। আপনি যা বলে দিয়েছেন, একজন রাষ্ট্রদূত যে এই ধরনের কথা বলতে পারে আমার ধারণাই ছিল না। এগুলো সব আমার মনের কথা। এগুলো সব বাংলাদেশের বর্তমানে যারা প্রগ্রেসিভ, যারা সেকুলার, যারা এই বাংলাদেশকে সুস্থ এবং স্বস্তিতে দেখতে চান, শান্তিময় দেখতে চান এই বাংলাদেশ, তাদের সকলের মনের কথা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। যে কি করেছে ইউনূস, কি করেছে, বাংলাদেশের সন্ত্রাসীদের মন্ত্রী বানিয়েছে, আর সন্ত্রাসীদের জঙ্গিদের মন্ত্রী বানিয়েছে। আর যাদের জঙ্গি সন্ত্রাসীদের মন্ত্রী বানাতে পারে নাই, তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে রাজনৈতিক দল গঠন করে। এটাই সত্য। ওই ইনকেলাব মঞ্চ XYZ কি জাতীয় নাগরিক কমিটি নাকি জাতীয় ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, আগডুম বাগডুম ঘোরাডুম, এগুলো যারা বানাইতেছে না, এই জন্য এরাই বানাইছে। আমরা জানি এটা সত্য। ফরিদ ভাই শুনছি, ভালো লাগছে, ধন্যবাদ। শুনি, হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা, আর একটা নোবেল বিজয়ী তিনি, হ্যাঁ, ঠিকই বলছেন। মিথ্যেতে যদি নোবেল পায় সেটাও দিতে হবে ডক্টর ইউনূসকে। জঙ্গিবাদের উপরে যদি নোবেল থাকে, সন্ত্রাসীদের উস্কে দেওয়ার জন্য যদি নোবেল থাকে, সন্ত্রাসীদের গডফাদার হিসেবে, জঙ্গিদের গডফাদার হিসেবেও এই বদমাইশটাকে ডক্টর ইউনূসকে দেওয়া উচিত, নোবেল প্রাইজ দেওয়া উচিত। আরেকটা ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। খুব শীঘ্র আরেকটা বিষয় নিয়ে
লাইভে আসতেছি।